বহুদিন ধরে চিন্তা করছি স্কাই ডাইভিং করতাম। আজকে মনে হইলো আজকেও দিন ইনডোর স্কাই ডাইভিং শুরু করলাম। গিয়া দেখি এগুলো হয় আই ফ্লাই ডালাস ইনডোর স্কাই ডাইভিং। তো মেইন ফ্লাইট করতে পারতাম না, যেটা আসিল আউটডোর। আমার একটু ডর লাগে, এর লাগি তালাম ইনডোর উপরে গেলে ডর লাগে, মানে চান্সে একবারও যদি আল্লাহ না করে অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো শেষ। লাগে মনে হলে যে ইনডোর উপরে দেখি ইনডোর স্কাই ডাইভিং কিলে লাগে। রাইট, টাইম হয়ে গেছে, যাই দেখি আমরা ফ্লাইট করতাম। এখন ফ্লাইট হইলে গিয়া উপরে গিয়া দেখা যাক কিলে লাগে। Wears out your hands, huh? What? It wears out your hands, huh? Bro, I worked on my hand so much that I let go. হলো আমার ইনডোর ফ্লাইংয়ের অভিজ্ঞতা। বাতাস প্রচণ্ড জোরে বাতাস আয় আর কি, বাতাসের জোরেও মূলত বাসিয়ে থাকা আর কি। তো ফিল করে স্কাই থেকে ফলিং এলাহান, লাইক আসমান্তি পড়ে যাওয়ার লাহান, আউটডোর স্কাই ডাইভিং এলাহান। তো আসলে টাফ আছে, বয়স হয়ে যার এখন শরীর ধরিলে, জয়েন্টও ধরিলে, কারণ বাতাসে যখন প্রেস করে জয়েন্টও প্রচুর প্রেস করে। আই মিন যেহেতু বাতাসের নিচে থেকে ঠেলার কারণেও ফ্লাই করায়, প্রচণ্ড স্ট্রেস হয়েছে আমার জয়েন্টগুলো, স্পেশালি শোল্ডার এবং হিপ যদি স্ট্রং না থাকে, অর্থাৎ ইয়াং না থাকো, কষ্ট হইব।